আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না, আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। ওনার যদি লজ্জা থাকে, ওনার মধ্যে যদি বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে, ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কি এই ছিল? আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে চরম মাত্রায় অবনতি হয়েছে। আমি এই দায় নিয়ে অনতি বিলম্বে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। বিনা নোটিশে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে পুলিশি তল্লাশির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের পরিবর্তে এবং কোটা বিরোধী আন্দোলনের বিপরীতে এখন বিএনপি জামাত তাদের পুরনো আগুন সন্ত্রাস নিয়ে মাঠে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে ধ্বংসাত্মক কিছু করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তার দাবি, শিক্ষার্থীদের আন্দোলনকে ভুল পথে নিতে একটি গোষ্ঠীর ইন্ধন রয়েছে। দর্শক, সারা বাংলাদেশে কোটা বিরোধী বা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলছে উত্তাল পরিবেশ। প্রিয় দর্শক, গত দুদিন আগেই ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আমি শহীদ আবু সাঈদের কথা বলছি। প্রিয় দর্শক, এই শহীদ আবু সাঈদকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব আসিফ নজরুল স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন। প্রিয় দর্শক, এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করাটা কতটা যুক্তিযুক্ত বলে আসিফ নজরুল মনে করছেন তা তার ভিডিও বক্তব্যের মাধ্যমেই আপনারা জানতে চলেছেন। প্রিয় দর্শক, তাহলে কি এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পদত্যাগ করবেন? তা আজকের নিউজটি দেখলেই জানতে পারবেন। সেই সাথে প্রিয় দর্শক, জনাব জাফর ইকবালকে কেন্দ্র করে বেশ কিছু কথা বলেছেন এই সম্মানিত শিক্ষক জনাব আসিফ নজরুল। প্রিয় দর্শক, সব মিলিয়ে আজকের নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, চলুন দেখে আসবো সেই ভিডিওটি। তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না, আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। ওনার যদি লজ্জা থাকে, ওনার মধ্যে যদি বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে, ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কি এই ছিল? 1971 সনে উনি কি করেছে? অপরাধবোধ থাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধ সাজার চেষ্টা করে। ওনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন, আপনি কি মুক্তিযুদ্ধের চেতনা বুঝেন? আপনি কি পড়াশোনা করেছেন? স্যার, গতকাল আবু সাঈদের ঘটনা পুরো দেশবাসীকে নাড়িয়ে দিচ্ছে, মানে এইটা কিভাবে দেখছেন স্যার? আবু সাঈদকে যেভাবে হত্যা করা হয়েছে এটা একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড, এটা খুন, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। আমাদের পুলিশের আইনে আছে আপনি ততটুক শক্তি প্রয়োগ করতে পারবেন যেটুক আপনাকে আপনার প্রতিরক্ষার জন্য প্রয়োজন। আবু সাঈদ কাউকে মারতে যায় নাই, তার হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, সে জাস্ট দাঁড়িয়েছিল। এই অবস্থায় তাকে যেভাবে গুলি করে মারা হয়েছে এটা একটা বর্বরচিত ঘটনা। একটা দেশের বাহিনী একটা দেশের ছাত্রকে এভাবে গুলি করে মারে, আমাদেরকে এটা দেখতে হয়েছে। আমি শুধু ওই পুলিশ সদস্যের শাস্তি চাই না, আমি এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। ওনার যদি লজ্জা থাকে, ওনার মধ্যে যদি বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের চেতনা থাকে, ওনাকে জিজ্ঞেস করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কি এই ছিল? যে যারা বৈষম্যহীনতার আন্দোলন করবে, যারা ইকুয়ালিটির আন্দোলন করবে, তাদের বুকে মানে আনপ্রভোক্ট অবস্থায় পুলিশ গুলি করে মারবে। ওনারা লজ্জা করে না? ওনারা যে পরিচয় দেন ওনারা মুক্তিযুদ্ধের চেতনা, ওনাদের লজ্জা করে না? এই ছবিটা দেখে ওনাদের খারাপ লাগে না? ওনারা কারো বাবা না? ওনারা তো সন্তান নাই? এবং আমাদের বুক বিদীর্ণ হয়ে গেছে এটা দেখে। সব কিছু সীমা আছে। আপনি আজকে সরকারের মন্ত্রীরা, সরকারের নেতারা যেইভাবে ছাত্রলীগকে লেলিয়ে দিচ্ছে, আপনারা ছাত্রলীগের দোষ দেন। ওরা তো তাও বয়সে তরুণ, তাদেরকে এরকম খুনি বাহিনী কারা বানিয়েছে? যে এই ছাত্রলীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই ছাত্রলীগকে খুনি বাহিনী কারা বানিয়েছে? যারা বানিয়েছে তাদের বিচার চাই। আর আজকে এখানে পুলিশ ঢুকানো হয়েছে, আজকে ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হচ্ছে। তো পুলিশ খুব ভালো রোল রাখছে, দেখলাম আমাদের দুটা ছেলেকে কোটা আন্দোলন বিরোধী কোটা সংস্কার আন্দোলনে দুটা ছেলেকে ধরে নিয়ে গেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে। তো আপনারা যারা আক্রান্ত তাদের গ্রেফতার করতে পারেন, যারা আক্রমণ করে তাদের গ্রেফতার করতে পারেন না? এটা কি ধরনের দেশ? এই দেশে আমি একটা আইনের শিক্ষক, এরকম একটা দৃশ্যের পর কেন ওই ছেলেকে গ্রেফতার করা হচ্ছে না? যারা ওই পুলিশকে কেন গ্রেফতার করা হচ্ছে না? এটা তো আজকে নতুন না। আপনাদের মনে আছে হেলমেট বাহিনী একটা ছেলে আপনার রাজশাহী না কোথায়, সে হাতুড়ি দিয়ে একটা আন্দোলনকারী ছেলের হাত পায়ের হাড্ডি ভেঙে ফেলে নিজে ফেসবুকে পোস্ট দিয়েছে, আমি করেছি। তাকে পর্যন্ত গ্রেফতার করা হয়নি, তার পর্যন্ত বিচার করা হয়নি। আবার আমাদেরকে আইন আদালতের কথা বলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ব্যর্থ? বিশ্ববিদ্যালয় প্রশাসন তো অবশ্যই ব্যর্থ, বাট আপনি যদি ইমিডিয়েট কজ দেখেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই জায়গায় নিয়ে আসছে কে? আজকে আমরা তো এরশাদ আমলেও দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুটা হলেও কাজ করতে পারতো। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই দাসসুলভ একটা এনটিটিতে নিয়ে আসছে কে? আসল শক্তি কারা? তাদের তো নাম আমরা উচ্চারণ করতে পারি না। তারা আসল দায়ী, তারা এই সমস্ত কিছু এই বাংলাদেশকে আজকে এরকম বিভক্ত করা, একটা ঘৃণার পরিবেশ তৈরি করা, একটা অসহনীয় পরিবেশ সৃষ্টি করার জন্য বর্তমান সরকার দায়ী। এবং তারা, আমি বলতে চাই, তারা দেখবেন আপনার মুক্তিযুদ্ধ মানে কথায় কথায় রাজাকার ট্যাগ। মুক্তিযুদ্ধের দ্বিতীয় সর্বাধিনায়ক একে খন্দকার, উনি নাকি রাজাকার, বইয়ের মধ্যে কি লিখছে? জাস্টিস হাবিবুর রহমান উনি নাকি রাজাকার, ডক্টর কামাল হোসেন উনি রাজাকার।
ABM মুসা উনি রাজাকার, আর যারা যুদ্ধ করে নাই পাকিস্তানি বাহিনী ভাতা খেয়েছে, তারপরে কি গর্তে লুকিয়েছিল, তারা এখন বড় বড় মুক্তিযুদ্ধ হয়ে গেছে। জাফর ইকবাল স্যার এটা কি লিখলেন? জাফর ইকবাল স্যার সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চাই না। আমার ধারণা ওনার প্রচণ্ড বুদ্ধিশুদ্ধির অভাব আছে। ওনার কোনো রকম বুদ্ধিশুদ্ধির অভাব, মানে ওনার মধ্যে প্রচণ্ড অপরাধবোধ কাজ করে যে 1971 সালে উনি কী করেছে, অপরাধবোধ থাকার জন্য উনি অতিরিক্ত মুক্তিযুদ্ধ সাজার চেষ্টা করে। ওনার কাছে শুধু আমার একটাই প্রশ্ন, আপনি কি মুক্তিযুদ্ধ চেতনা বুঝেন? আপনি কি পড়াশোনা করেছেন? আপনি কি 72 সনে গণপরিষদ বিতর্ক পড়েছেন? তার তো কোনো পড়াশোনাই নাই, তো শিক্ষাবিদ দূরের কথা, তার বুদ্ধি প্রতিবন্ধক একজন মানুষ, এটা ছাড়া কিছু বলতে চাই। কোটা সংস্কার আন্দোলন নিয়ে ধ্বংসাত্মক কিছু করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তার দাবি, শিক্ষার্থীদের আন্দোলনকে ভুল পথে নিতে একটি গোষ্ঠীর ইন্ধন রয়েছে। এদিকে কোটার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করবে সরকার, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আদালত যা রায় দেয় সেটা প্রতিপালন করা হবে, আদালতকে পাশ কাটিয়ে কিছুই করা হবে না বলে জানান তিনি। অন্যদিকে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়েছে রাষ্ট্রপক্ষ। আহমেদ সরারের রিপোর্ট। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাস্তা অবরোধ করে দাবি আদায় সঠিক পন্থা নয়। এই পথ বাদ দিয়ে আন্দোলনকারীদের ফিরে গিয়ে আদালতে বক্তব্য দেওয়ার আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর একটি ছাত্র সংগঠনের কর্মীদের হামলাকে শিক্ষার্থীদের মধ্যে মতবিরোধ থেকে মারামারির ঘটনা ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেন মন্ত্রী। শিক্ষার্থীদের আন্দোলনে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি দাবি করে মন্ত্রী জানান, কেউ ভাঙচুর, রক্তপাত বা দুর্ভোগের অপচেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। যে তাদের কোটা আন্দোলন করছে, আমাদের সেখানে আমাদের বলার কিছু নেই, কিন্তু কথা হচ্ছে তারা যদি ভাঙচুর করে, তারা যদি এই ধরনের কেউর পরামর্শে, কেউর মানে নেতৃত্বে এই ভাঙচুর করে, ধ্বংসাত্মক করে, তাহলে আমরা কিন্তু তাদেরকে কেউকে আমরা ছাড় দেব না। এদিকে ইন্ডেমনিটি আইন ও জননেত্রীর কারাবন্দী দিবস উপলক্ষে প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনারে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, 2018 সালে সরকার কোটা বাতিল করে। মুক্তিযোদ্ধার সন্তানেরা হাইকোর্টে রিট করেছেন। বিষয়টি আদালতে গেলে সরকার তো কিছু করতে পারে না। আন্দোলনকারীরা আদালতে এই কোটা সংস্কারের সমাধান করতে পারত বলে মনে করেন আইনমন্ত্রী। তার মতে, যারা আন্দোলন করছে তারা আইনিভাবে মোকাবেলা না করে আন্দোলন করছে। এই আন্দোলনের কোনো যৌক্তিকতা আছে কিনা সেই প্রশ্ন তোলেন আইনমন্ত্রী। একটা প্রশ্ন উঠেছে যে এটা তো সরকারের ব্যাপার, এটা আদালতে হবে না। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে, তারপরে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, নেওয়া হবে, এবং তখনই পদক্ষেপ নেওয়ার সময় হবে। আমরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করব। আমরা বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করব। আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান করে সর্বোচ্চ আদালত যে রায় দেয় সেটা বিবেচনা করব, সেটা প্রতিপালন করার চেষ্টা করব। আমরা সর্বোচ্চ আদালতকে পাশ কাটাবো না। এদিকে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়েছে রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের পুরো রায় পাবার পর মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। আমরা আপিলটা শুনানি করে, আমাদের এটা করা হোক, লিভ দিয়ে আপিলের শুনানি করে এই আদেশটা বাতিল করা হোক, এটাই আমরা চাওয়া হয় এবং এটাই আমরা চেয়েছি। প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে প্রিয় দর্শক, ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।